এরপর প্রশ্ন হলো, ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? নফল তাওয়াফ কি 7 রাউন্ড একসঙ্গে দিতে হবে নাকি প্রতি ওয়াক্তিয়া সালাতের পরপর 2-3টা করে দিলেই হবে? অনেকে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে দ্বিতীয় বা তৃতীয় ওমরা করে থাকেন, এভাবে ওমরা করা কি জায়েজ আছে? হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? এরপর প্রশ্ন হলো, আমার জানার বিষয়, হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? ইহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? মসজিদুল হারামে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? ওমরাকারীর জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তাওয়াফ? হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কিনা? হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমে শুকর, ওটা কোরবানি না, ওটা হলো শুকরিয়ার দম। তো অনেক আমাদের মতে সেটা দিলে আর দায়িত্ব করতে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি অন্য আমাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে, এটা হলো মূল কোরবানি। আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমে শুকর বা শুকরিয়ার দম। এটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না। ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি, অনেক বিধান প্রায় একই রকম, কিন্তু দুইটা দুই জিনিস। একটা দমে শুকর শুকরিয়ার দম, হজ করছেন সেটা না, এটা হলো কোরবানি। এরপর প্রশ্ন হলো, আমার জানা বিষয়, হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? হাজিরা যদি হজ পালনকালে মক্কায় 15 দিনের বেশি নিয়ত করেন তাহলে হানাফি ফিক অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী তারা মুকিম এবং মুকিম অবস্থায় তারা পুরো নামাজ পড়বেন। আর 15 দিনের নিয়ত, 15 দিনের কম থাকবেন মক্কায় একটা না, এরপর আবার মদিনা যাবেন। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 15 দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না, বরং মুসাফির হিসাবে কসর নামাজ পড়বেন। আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন, 4 রাকাত পুরোটাই পড়বেন, সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন, ইমাম যদি মুকিম হন। এরম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? এই পেস্টের মধ্যে যদি আলাদা করে সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা সুগন্ধি নিয়তে হয় না বরং সুস্থ থাকার জন্য হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াকে অভ্যস্ত হওয়া। মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটাকে নিয়মিত করা উচিত। হজের দিনগুলোতে আপনি মেসওয়াক যদি খুব ভালো করে নিয়মিত করেন, যেটা সারা বছরই করা উচিত, হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে। যদি করেন এতে আপনার হজ ব্যবহার হবে না, ব্যাপারটা সেরকম না। এরপর প্রশ্ন হলো, জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে? না, এমন কোনো কথা নেই যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা ভুল ধারণা। আমাদের সমাজে অনেকে বসা থাকলে দাঁড়ায় যান, মনে করেন যে জমজমের পানি দাঁড়ায় পান করা নিয়ম। হ্যাঁ, এটা ঠিক যে জমজমের পানি যদি কেউ দাঁড়ায় পান করতে চায় সেটা জায়েজ আছে, দাঁড়ানো অবস্থায় পান করতে চায় তাহলে জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন বলে বর্ণিত আছে। সেই দাঁড়িয়ে পান করাটা ভিড়ের কারণে হতে পারে, নিচে হয়তো স্বেচ্ছাতে পরিবেশ পানি পড়েছিল, বসতে পারেন না সেজন্য হতে পারে। কিন্তু বসা থেকে দাঁড়িয়ে গেছেন পান করার জন্য বা সাহাবীদের নির্দেশ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। যার কারণে জমজম পানি দাঁড়িয়েই পান করতে হয়, এটা ভুল। তবে এটা ঠিক যে জমজমের পানি বসে পান করা যেরকম চায়, কোনো প্রয়োজনে আপনি চাইলে দাঁড়িয়ে পান করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? আপনি ওমরা করেছেন, হজে গেছেন, যে ওমরা করেছেন, করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন। আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা ওমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা ওমরা করতেই হবে। বাইরে গেছেন, চাইলে আপনি ওমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে ইহরাম করে এসে আরেকটা ওমরা করতে পারেন। নফল তাওয়াফ কি 7 রাউন্ড একসঙ্গে দিতে হবে নাকি প্রতি ওয়াক্তিয়া সালাতের পরপর 2-3টা করে দিলেই হবে? নফল তাওয়াফ এটা 7 রাউন্ড একই সঙ্গে দেওয়া উত্তম, বিরতিহীনভাবে দেওয়াটা উত্তম, ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। যদি ধারাবাহিকতা রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে হালকা বিরতি যদি হয়, নামাজের জন্য বিরতি দিলেন, পেশাব পায়খানা গেলেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। দীর্ঘ বিরতি যদি দেন তাহলে সেটা অনুচিত। দীর্ঘ বিরতি কিরকম? 2 চক্কর দিয়ে রুমে চলে গেছেন, যা ঘুমাইছেন, খাওয়া দাওয়া করছেন, এরপর 2-4-5 ঘন্টা পরে আবার আসছেন, অথবা পরের দিন আবার আসছেন। তো এত বিরতি দেওয়াটা অবশ্যই উচিত না, এত বিরতি দিবেন না, তবে ছোটখাটো বিরতি দিলে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, অনেকে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে দ্বিতীয় বা তৃতীয় ওমরা করে থাকেন, এভাবে ওমরা করা কি জায়েজ আছে? প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওমরা করার জন্য যারা বাহির থেকে যাবে তাদের জন্য তার নির্দেশ ছিল মিকাত থেকে তারা ইহরাম করে যেতে হবে। অতএব বাহির থেকে গেলে অবশ্যই আপনাকে ইহরাম করে মিকাত ক্রস করতে হবে। ওমরা একটা করে ফেলেছেন, হজ করে ফেলেছেন, আপনার হাতে অবসর সময় আছে, আপনি আরেকটা ওমরা করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হারামের এরিয়ার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে ইহরাম করে আসতে পারেন। তো তানঈম যে জায়গাটা, আয়েশা মসজিদ যে যার নাম বলা হয়, আয়েশা তারা সেখান থেকে ওমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেজন্য ওই জায়গায় গিয়ে যদি কেউ ইহরাম করে এসে ওমরা করেন, জমহুর সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। কোনো ওলামায়ে কেরাম বলেন যে হবে না, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো এটা যথেষ্ট হবে। আয়েশা মসজিদ থেকে ইহরাম করে এসে ওমরা করলে ওমরা হবে। মসজিদুল হারামে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামই তো, অতএব নামাজের সামনে দিয়ে দরকারি বেদরকারি হলে আমি হাঁটাহাঁটি করলাম। এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয়, মসজিদে নববীতেও এই 2 জায়গাতে অনেক ভিড় হয়, এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুনাহ হবে না, এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত। তবে
প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন? চেষ্টা করবেন কমপক্ষে তার সিজের এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন, ডান বাম দিয়ে হাঁটবেন। নিরুপায় হয়ে গেছেন, তারপরে যথাসম্ভব নামাজি ব্যক্তি যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন। কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে, সেক্ষেত্রে গুনাহ হবে না। এটা অনেক ইমামদের মতে এবং বেশ শক্তিশালী, যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন না। এটা কোন কোন ইমামদের মত। আচ্ছা, এরপর প্রশ্ন হলো ওমরাকারীর জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তওয়াফ? আপনি যখন ওমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তওয়াফ করাটা উত্তম, কারণ ওইটা মক্কার আমল। বেশি বেশি তওয়াফ করবেন, পাশাপাশি নফল সালাতও করবেন। তওয়াফ তো আর সারাদিন করা যায় না, দিনে একবার দুইবার বেশি করা যায় না, তো দিনে একবার দুইবার বেশি করার শক্তি থাকে না অনেকে। যদি তৌফিক থাকে করবেন, তওয়াফটাকে অগ্রাধিকার দেওয়া উত্তম, কারণ এটা মসজিদুল হারাম স্পেশাল আমল। নামাজটাও সেখানে 1 রাকাতে 1 লাখ রাকাত আছে, সেটাও বেশি করবেন, যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম উল্টাটা বলেছেন, কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় আমার কাছে। হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে, নিজের বাসায়, হোটেলে নামাজ পড়া উত্তম। মসজিদুল হারামে তারা তওয়াফ করতে গিয়ে যাবেন, তওয়াফ যেহেতু বাসায় হয় না, অতএব তওয়াফে নিয়তে যাবেন, পাশাপাশি তারা নামাজ পড়বেন, এটা অধিকতর উত্তম। আর নামাজের জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। উত্তম উত্তমের কথা বলেছে। এরকম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায়, শরীরে লেগে যায়, অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরা অবস্থায়। এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কিনা? এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে, বিশেষ করে জীবাণু টিবাণু থেকে মুক্ত থাকার জন্য করে, এবং এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করে না, অতএব এটার কারণে আপনার এহরামে নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে, সেটা বিবেচিত হবে না। যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে, সুগন্ধিযুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা, অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম, কারণ নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, সেই ইখতিলাফে আপনি উঠে গেলেন। আর যদি করেন একান্ত, ইনশাআল্লাহ এর কারণে আপনার ওমরা হবে না তা নয়, কারণ সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় না। এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কিনা? উত্তর হলো যাবে। মৃত ব্যক্তির তরফ থেকে ওমরাও করা যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে। এক সাহাবী মহিলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফা আহুজ্জু আনহা, হে আল্লাহর রাসূল আমার মা মারা গেছেন, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজ্জি আনহা, হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে। এখানে বোঝা গেল মৃত ব্যক্তি থেকে পক্ষ থেকে হজমরা করা যায়। নিজের হজমরা হয়ে গেছে, আপনি আপনার মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে হজমরা করতে পারেন। হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি? হাজিরা একে অন্যের চুল কেটে দেয়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মূল হজের দিন, ঈদের দিন, আরাফাতের পরে ঈদের দিন, এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে সেলুনে ভিড় করে, কঠিন হয়। তো এক হাজি অন্য হাজির এহরামরত অবস্থা, আমি এহরাম অবস্থা আছে, আমি একজন চুল কেটে দিলাম, উনি এহরাম অবস্থা আছেন, আমারটা কেটে দিলেন, কোনো অসুবিধা নেই, এটা যাবে। আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।